সো গাইজ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে প্রায় 6 মাস পরে চলে আসছি আমি এই ফ্রিজ পরিষ্কার করতে। আমার ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করেই নেই। ফ্রিজে এত বেশি পরিমাণে বরফ জমে গিয়েছিল যে আমি কোনো জিনিসপত্রই রাখতে পারছিলাম না। তো ফ্রিজ পরিষ্কার করতে গেলেই বোঝা যায় যে কি পরিমাণ পুরনো পুরনো জিনিসপত্র ফ্রিজের ভিতর পাওয়া যায়। তো এইদিকে আমি এক গাদা বরফ বের করে নিয়ে ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম। তো মুছতে মুছতে প্রায় আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আর এদিকে তারপরও কাজ করতেই আসি। এদিকে দেখলাম যে অনেক পুরনো আম ছিল, 2টা কাঁচা আমগুলা খাবো, তাই বের করে রাখতেছিলাম। আর এতে দেন হচ্ছে আমি দেখলাম যে প্রায় 6 মাস আগে এই লইট্টার শুটকিগুলো ছিল, কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছিল। তো এইগুলোও খাওয়া হয় নাই। তো এইগুলো ভাবছি যে এগুলো রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে নেব, এমনি অনেক দিন হয়ে গিয়েছে। তো আমার মতো কে কে আপনারা এইভাবে করে ফ্রিজে খাবার রেখে দেন? আমার বেশিরভাগ খাবার তো পচেই যায়, নষ্ট হয়ে যায়। তো আর কি আর করার, খাবারগুলো ফেলে দিতে হয়। তো এদিকে ফ্রিজ পরিষ্কার করে সব খাবারগুলো নিচে রেখে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। এটা ছিল মাছ, তারপরে ছিল দুধ। এগুলো এলাকা থেকে অনেক খাবার এসেছিল, প্লাস হচ্ছে আমরা অনেক বাজার করেছি। তো সেগুলো খাওয়া হয় নাই দেখে রেখে দেওয়া হয়েছিল। প্রায় 6 মাস 1 বছর আগের জিনিস ফ্রিজের মধ্যে পাওয়া যায়। তো আমার মতো কি আপনারা করেন? আর এদিকে আমি কোনটা কি রাখছি চিনতেই পারছিলাম না। তো তাই নাকে শুকে দেখে বুঝতেছিলাম যে কোনটা কোন খাবার হতে পারে। তো এই খাবারগুলো তাড়াতাড়ি করে হয়তো শেষ করে ফেলবো। তো এইভাবে আর কি দিন রাতে কীভাবে আমার কেটে যাচ্ছে আপনারা তো সবাই জানেন। আমি একটু অসুস্থ, কিছুদিন পর আমাদের ঘরে বেবি আসবে। তো কেউ সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তাই একটু ব্যস্ত সময় যাচ্ছে। আর বাসায় অনেক গেস্ট, তো গেস্ট থাকলেও তো একটু আধটু কিছু না কিছু কাজ করতেই হয়। আমার বসে থাকতে ভালো লাগে না, তাই এটা ওটা করতেই থাকি। সবাই বলে তো তুমি এত কাজ করো কেন? এই অবস্থাতে আমি বললাম যে আমার কাজ না করলে ভালো লাগে না। এই তো ফাইনালি আমার সব কিছু গোছানো শেষ। তো ওইদিকে আমি ঢেঁড়সগুলো কেটে রেখে দিচ্ছিলাম যে ওগুলো পোলাও অথবা খিচুড়ি কোনো কিছুতে যখন রান্না করব তখন শুধু ধুয়ে অ্যাড করে নিব। তো এইভাবে আমি আমার খাবার দাবারগুলো ফ্রিজে রেখে দিই। আর এদিকে আমি আমার বোনকে বলতেছিলাম যে দেখ, আমি ফ্রিজে মেহেদি পর্যন্ত বেটে রেখে দিছি। আর এদিকে তো নর্মালের অবস্থা খুবই বাজে। এদিকে সবজিগুলা নষ্ট হয়ে গিয়েছে দেখেন। অনেক দিন ধরে আমি সবজি কোনো কিছুর কাটাকাটি করি না দেখে দেখাও হয় না, খাওয়াও হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই।